গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তা এখন যাচ্ছি বাজার করতে, গণেশ পুজো। তা এখন ঘড়িতে বাজে 7:15। আজকে সারাদিন তোমাদের ব্লগ দিতে পারিনি, তাই এখন সন্ধেবেলা বাজারে যাচ্ছি। ওর জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি কিন্তু রেডি, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদা এই যে রেডি হয়ে বসে আছে, যাবে। আমরা দুজনেই যাবো, আর মেয়েকে ও পাশে এক বাড়িতে দিয়ে যাচ্ছি, কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না। তো এখন রেডি হয়ে গেছে, এখন বেরোবো, যেহেতু 7:15 হয়ে গেছে, নাহলে রাত হয়ে যাবে, মেয়েটাকে নিয়ে আবার আসতে হবে। তা চলো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, আমি কিন্তু বাজারে মোটামুটি চলে এসেছি। তা যখন বাজারে এসেছি না, চারিদিক গান বাজছে, প্যান্ডেল করেছে, মানে কালকে পুজো। আর রাস্তায় তো মানে লোকে ধরছে না, মানে বাজার তো দেখেই মনে হচ্ছে যে পুজো পুজো একটা ভাব। তারপর দোকানপাটে লোকজন ভিড়, মানে এত মানে তারপর রাস্তায় দেখো লোকজনে তো মানে জায়গাই নেই, এত লোকজন। তা আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, তারপর যাব এখন ঠাকুরের জামা কিনতে, তার জন্য দোকানে চলে এসেছি। আমরা এই দোকান থেকেই সব মানে ঠাকুরের যাবতীয় জামা কাপড় সব এই দোকানেই মানে নিই। এই দোকানটাতে না সব রকম ঠাকুরেরই সব জিনিস পাওয়া যায়। তা তোমার মানে এখানে গেলে মনের মতো আর কি জিনিস পাওয়া যায়। তা আমি ওর জন্যই দেখো 3টে কালার বেছেছিলাম। তা আমার বেশি যে এই দুটো কালার না, এই যে অরেঞ্জ কালার আর এই যে ঘিয়ে ঘিয়ে কালার, এই দুটো কালারের জামা ঠাকুরের আছে প্লেন আর কি। তা আমি বললাম কি দুটো কালার যখন আছে তাহলে এই ব্লু কালারটা নিই। তা ব্লু কালারটা না দেখতেও ভালো লাগছে, আর মানে মানে ব্লু কালারটা এমনি দেখবা চোখে লাগে। তা ওই দেখো নিতে গিয়ে আবার হাত থেকে পড়ে গেছিলো একটা, তা খুলে ওর জন্য তোমাদের দাদা বললো একটু খোলো, খুলে দেখো ছেঁড়া ফুটো আছে কিনা, নতুন জিনিস তো। তা আমি বললাম না, দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? তা এর জন্য ব্লুটাই নিয়েছিলাম, ব্লুটাই বেশি সুন্দর লাগছে। আর এই দুটো কালার আছে, ওর জন্য আর নিইনি, ওটা প্লেন আছে যদিও। তা ওর জন্য জামাটা নিয়েছি, আর ভাবছি একটা গলার হার নেব। তা এই দোকানে দেখো এত লোক, জায়গা নেই দাঁড়ানো, তা আমি নিচে দাঁড়িয়েই নিচ্ছিলাম। তারপর নেওয়া হয়ে গেছিলো, নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যাবো হচ্ছে লাড্ডু আনতে, তার জন্য দোকানে চলে এসেছিলাম। লাড্ডুর দোকান এখানে মানে পাইকারি পাওয়া যায়, ওর জন্য ওই দোকানে এসে, কারণ মোটামুটি অনেক দোকানে না খুঁজেছি এই প্যাকেট লাড্ডুগুলো। তা এখন আজকে যেহেতু মানে বাজার সবাই করবে, তার জন্য না সব কিছুরই জিনিসের দাম, মানে যেই লাড্ডুগুলো তোমার 5 টাকা 6 টাকা, সেই লাড্ডুই 8 টাকায়, দেখো 8 টাকা 10 টাকা। তা ও বললো তাহলে তা চলো দেখি যে দোকানে একটু পাইকারি পাওয়া যাবে সেই দোকান থেকে নিয়ে নেবো। তাও তোমাদের দাদা ওর জন্য, এই দোকানটায় আর কি পাইকারি মোটামুটি পাওয়া যায়, ওর জন্য এই দোকানে এসেছিলাম, এই দোকান থেকে নিয়ে নিচ্ছিলাম। তা 2 প্যাকেট নিয়েছিলাম লাড্ডু, যেহেতু প্রসাদ সবাইকে দিতে হবে। লাড্ডু নিয়ে যখন বেরিয়ে পড়েছি তখন দেখি কি রাস্তায়, জানো তো পুজো আজকের থেকেই শুরু হয়ে গেছে। তা তোমাদের দাদা বলছে গণেশ পুজো নাকি 3 দিন ধরে হয়। তা আমি যদি আমার জানা ছিল না, সত্যি কথা। তা দেখিয়ে দেখো আজকে কিন্তু গণেশ ঠাকুর বসিয়ে দিয়েছে, তা দেখছি দিয়ে পুজো করছে। তারপরে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য একটু খই আর নেবো ভাবছি মোদক। দেখো দোকানে এসেছি, কি সুন্দর সুন্দর মানে ছোট বড় মোদক বানিয়েছে। তা আমিও, তোমাদের দাদা বললো একটা নিলেই হলো, তা একটা মোদক নিয়ে নিয়েছিলাম আর লাড্ডু নিয়ে নিয়েছিলাম। আর ফল বলতে বাজারে যাব ভাবছি, ভাবছি একটু লেবু, একটু শশা, মানে যে সামনে একটু দেবো ঠাকুরের ফল। তারপরে ওই যে লেবু আর শশা নিয়ে চলে এসেছিলাম। এখন দেখতেই পেলে তো কটা বাজে, এখনো আসলাম, এখন চেঞ্জ করে আবার রান্না বসাবো। তা যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এসে আগে ভাবছি ফলগুলো একটু গামলায় ঢেলে নেব, কারণ গুছিয়ে রাখবো। চেঞ্জ করে বসে পড়েছি, মানে ফলগুলো একটু ঢেলে গুছিয়ে রাখি গামলাতে। তা ওর জন্য ঢালছিলাম আর দেখছি যে কি কি আনা হয়েছে, কারণ নিয়েছি তো ঠিকই, জানি যে কি কি নিয়েছি, তবুও একবার মানে দেখে নিচ্ছি যে কি কি আনা হয়েছে, গুছিয়ে রাখি, কারণ সকালবেলায় তাড়াহুড়ো লাগবে, কারণ রান্না বান্না করে আবার গুছাতে হবে। ওর জন্য ভাবছি রাত্রেই কিছু কিছু জিনিস গুছিয়ে রাখবো। তারপর তোমাদের দাদা বলছে তাহলে গুছিয়ে রাখো, আর আমি ওইদিকে দেখি ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে দিই, কারণ পুজো দেবে, কালকেও থাকবে না।
ওর জন্য ও বলছে যে তাহলে আমি আজকে রাত্রে যতটা পারি তোমারে গুছিয়ে দেবো, কালকে তুমি মানে গুছিয়ে নেবে নিজের মতো করে। তা এদিকে ও বলছে, আর আমি আর ওই দেখো ওই পাশে রয়েছে আমার দাদু একটু সবজি বিক্রি করে, তো কোনার দিকে দেখো একটুকুনি বাটা খাবো বলে কচু নিয়ে এসেছিলাম। তা ওই এনেছি। আর আর বাজার বলতে আর কিছুই করিনি, ঠাকুরের বাজারটাই করেছে, যে ফল, খই, লাড্ডু, মদক, তোমরা তো দেখতেই পেলে যে কী কী বাজার করেছিলাম। তা গোছানো আমার মোটামুটি হয়ে গেছে, গোছানো হয়ে গেছিলো। তারপরে এইদিকে দেখি তোমাদের দাদা দেখো কী সুন্দর পুজোর জায়গাটা গুছিয়ে দিয়েছে। তাও বলছে, আমি বললাম তাহলে একটা লাইটও লাগিয়ে দিও। আর এই যে বক্সের এটাই কিন্তু আমি মাঝে মাঝে গান শুনি, স্পিকার ওটা ওখানেই থাকে লাগানো। আমি যখন গান মানে ভালো লাগে তখন একটু গান শুনি। তা দেখো কী সুন্দর করে গুছিয়েছে। আর ওর এই গুণগুলো বেশ সত্যি খুব ভালো, কোনো সময় না বলে না, মানে কোনো সময় ক্লান্ত হয় না। সত্যি জানি ও এরকমই থাকে। তা দেখো মোটামুটি সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর আমি ওইদিকে না একটু ভাত বসিয়েছি, কারণ দেরি হয়ে গেছে, একটু আলু সিদ্ধ ভাত করব। আর একটু ঠান্ডা ভাত আছে, সেটা তোমাদের দাদা বললো আমাকে ঠান্ডা ভাতই দিও, কারণ উনুনের ধারে কাজ করি, তো একটু ঠান্ডা ভাত হলে পেটটাও ঠান্ডা থাকবে। কালকে কাজে যাব, সকালে তো আর খাওয়া হবে না। তা আমার দেখো ও গোছানো হয়ে গেছিলো। তা তোমাদের দাদার ওইদিকে গোছানো হয়ে গেছিলো। তারপরে এবার খেতে বসেছি, কারণ রাত্রে তো খেতে হবে, সকাল সকাল উঠতে হবে। তাই দেখো শুধু আলু সিদ্ধই দিয়েছিলাম, একটা আলু সিদ্ধ। আর আলু সিদ্ধ ভাতই করেছিলাম, একটু ঘি দিয়ে খেয়ে নেব। এদিকে তোমাদের দাদাকে ঠান্ডা ভাত মানে আর কি দিয়েছি, বললাম ঠান্ডা ভাত, ও বললো ঠান্ডা ভাত আগে খাই তারপর গরম ভাত দিয়ে। আর অল্পই রান্না করেছিলাম, যেহেতু কালকে শনিবার, কারণ আজকে সবই ধুয়ে ঠুয়ে রেখে দেব, কারণ কালকে সকালে উঠে পারবো না, ওর জন্য মানে অল্প করে করেছি, একটু কম হয় তাও ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে একটু চুলটা বেঁধে নিলাম খাওয়া দাওয়ার পর। এখন হচ্ছে শোবো। আর তোমাদের দাঁড়াও একটু দেখাই, ঠাকুর ঘরটা সাজিয়েছে, এই দেখো এই জায়গাটা ঠাকুর রাখবে, দাঁড়াও দেখা একটু তোমাদের। তা দেখো তোমাদের দাদা কত সুন্দর ঠাকুরের জায়গাটা গুছিয়েছে, সত্যি কথা সত্যি খুব সুন্দর লাগছে। তা ও ও এত সুন্দর করে সাজিয়েছে, আমি এদিকে কাজ করছি, তা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে জায়গাটা। তা যাই হোক সত্যিই খুব সুন্দর লাগছে, ঠাকুর বসালে আরও বেশি সুন্দর লাগবে। ভিডিওটা এখন শেষ করব, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, বেশি বড় আর করবো না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারি। তা ভিডিওটা এখন শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।